আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতোমধ্যে জানেন আমাদের নবম পে স্কেল কার্যকর হচ্ছে। যেহেতু এখনও নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হয়নি, এটি সম্ভবত অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে এবং এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেল অনুযায়ী বেতন পাবে। সরকার বলছে যেদিনই নবম পে স্কেল কার্যকর হোক, 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বকেয়া সহ নবম পে স্কেলের সুবিধা পাবেন। তো যেহেতু এখনও কার্যকর হয় নাই, তার মানে এই যে জুলাই মাসের বেতনটা আমরা আগস্ট মাসে পেতে যাচ্ছি, আমাদের পূর্বের নিয়মে মানে অষ্টম পে স্কেল অনুযায়ী আমরা বেতন পাবো। এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে যেহেতু এই জুলাই মাসের 1 তারিখ থেকে আরও 7.5% বাড়ি ভাড়া কার্যকর হচ্ছে, আগের 7.5% এখনকার 7.5%, মানে মোট 15% বাড়ি ভাড়া। এই 15% বাড়ি ভাড়া বিশেষ সুবিধা হচ্ছে 15%। মূল বেতনের ইনক্রিমেন্ট সহ এই জুলাই মাসের বেতন যে আগস্টে পাবো, সেই আগস্টে কী পরিমাণ আমরা বেতন পেতে পারি, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব। আমি আজকের এই ভিডিওতে 10ম গ্রেড নিয়ে আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ অন্যান্য গ্রেডের ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করা হবে। দেখেন, যারা 10ম গ্রেডে চাকরি করেন, এখনও ইনক্রিমেন্ট পান নাই, তাদের মূল বেতন হচ্ছে 16,000 টাকা, বাড়ি ভাড়া 15%। তো 16,000-এর 15% হচ্ছে 2,400 টাকা। বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটার পরিমাণও 2,400 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা এবং বেসিকের কর্তন হলো 10%। যেহেতু মূল বেতন হচ্ছে 16,000 টাকা, এর 10% হচ্ছে 1,600 টাকা। এটা কেটে নেওয়ার পরে আপনি উত্তোলন করতে পারবেন 19,700 টাকা। আপনি যদি এই জুলাইয়ে প্রথম ইনক্রিমেন্ট পান, 2026 সালের এই জুলাই মাসে প্রথম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 16,800 টাকা। 15% বাড়ি ভাড়া হবে 2,520 টাকা। বিশেষ সুবিধা হলো 15% 2,520 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। এখান থেকে বেসিকের 10% কর্তন হলো 1,680 টাকা। এই সবগুলো মিলে মানে কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 20,660 টাকা। আপনি যদি 2 নাম্বার ইনক্রিমেন্ট পান, দ্বিতীয় ইনক্রিমেন্ট পান, মানে আপনি যদি দ্বিতীয় ধাপে থাকেন, তাহলে আপনার মূল বেসিক হবে 17,640 টাকা, বাড়ি ভাড়া 2,646 টাকা, বিশেষ সুবিধা 2,646 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা। এগুলো সবগুলো যোগ করে এখান থেকে এই 10% কর্তন 1,764 টাকা বাদ দিলে আপনি উত্তোলন করতে পারবেন 21,668 টাকা। একইভাবে আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান, মানে তৃতীয় ধাপে থাকেন এই বছর, তাহলে আপনার বাড়ি ভাড়া হবে 2,779.5 টাকা, বিশেষ সুবিধা হচ্ছে 2,779.5, চিকিৎসা ভাতা 500 টাকা। এখান থেকে বেসিকের 1,853 টাকা কর্তন করা হবে, আপনি উত্তোলন করতে পারবেন 2,736 টাকা। আপনি যদি এই জুলাইয়ে 2026 সালের এই জুলাইয়ে 4 নম্বর ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 19,460 টাকা। এর 15% বাড়ি ভাড়া 2,919 টাকা, 15% বিশেষ সুবিধা 2,919 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা। এখান থেকে আপনার বেসিকের কর্তন 10% 1,946 টাকা। এটা বাদ দিলে সবগুলো মিলে আপনি উত্তোলন করতে পারবেন 23,852 টাকা। আর আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান এই বছর, তাহলে আপনার বেসিক হবে 20,440 টাকা, আপনার 15% বাড়ি ভাড়া হবে 3,066 টাকা, 15% বিশেষ সুবিধা 3,066 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন বেসিকের 10%, এর পরিমাণ হলো 2,044 টাকা। আপনি সবগুলো মিলে মানে কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 25,028 টাকা। আপনার এই বছর যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট হয়, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 21,470 টাকায়। আপনি বাড়ি ভাড়া পাবেন 15% 3,220.5 টাকা, বিশেষ সুবিধা পাবেন 15% 3,220.5, চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,147 টাকা। এই কর্তন বাদ দিয়ে আপনি সর্বমোট উত্তোলন করতে পারবেন 26,264 টাকা। আর আপনি যদি এবার সপ্তম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হলো 22,550 টাকা, বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 3,382.5 টাকা, বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ 3,382.5 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,255 টাকা। এই কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন সর্বমোট 27,560 টাকা।
আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 23,680 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হলো 3,552 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হচ্ছে 3,552 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,368 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি সর্বমোট উত্তোলন করতে পারবেন 28,916 টাকা। আর আপনি যদি নবম ইনক্রিমেন্ট পান এই বছর তাহলে আপনার বেসিক হবে 24,870 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 3,730.5 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হলো 3,730.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আপনার কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,487 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 30,344 টাকা। আর আপনি যদি দশম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 26,120 টাকা। 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 3,918 টাকা। 15% বিশেষ সুবিধা, এর পরিমাণ হচ্ছে 3,918 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আপনার কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,612 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি সর্বমোট উত্তোলন করতে পারবেন 31,844 টাকা। আর আপনি যদি 11 নম্বর ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 27,430 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হলো 4114.5 টাকা। আপনার বিশেষ সুবিধা 15%, এর পরিমাণও 4114.5 টাকা। আপনার চিকিৎসা ভাতা 500 টাকা। আপনার কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,743 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 33,416 টাকা। আর আপনি যদি 12 নম্বর ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 28,810 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4321.5 টাকা। এখানে বিশেষ সুবিধা 15%, 4321.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,881 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 35,072 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা দশম গ্রেডে চাকরি করছেন, জুলাইয়ের বেতন যে আগস্টে পাবেন সেই আগস্ট মাসে আপনি ঠিক এই হারে বেতনগুলো উত্তোলন করতে পারবেন। যেখানে একটু মনোযোগ সহকারে দেখেন, আপনি যে ইনক্রিমেন্টে পান না কেন, আপনি যেই ধাপে থাকেন না কেন, আপনার ধাপ অনুযায়ী ঠিক এরকম বেতন উত্তোলন করতে পারবেন। যখন নবম পে স্কেল কার্যকর হবে তখন এই হিসাবটা অন্যরকম হবে, তখন বেসিকের সাথে নতুন হিসাব করে আপনারা বের করতে পারবেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। এর পরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ অন্যান্য গ্রেডের কার বেতন কত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, কারণ আমাদের এই চ্যানেলে এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।